ড্রেসটা আমি নিজে মেকিং করেছি, সেটা আপনারা অলরেডি জেনেই গেছেন। ড্রেসটা মেক করেছি আমার আম্মুর দেওয়া একটা সুন্দর শাড়ি দিয়ে। এই শাড়িটা অনেক বছর আগের একটা শাড়ি। শাড়িটা ওনার জন্য কিনেছিল, পরে আমার বেশি ভালো লাগাতে আমি নিজে নিয়ে চলে আসছি। একবার আমার পরা হয়েছিল, এরপরে বেশি পরেই থাকে, তো ভাবলাম একটা ড্রেস যখন সেলাই করব তখন কিন্তু আমার প্রায় ড্রেস হিসেবে পরা হবে। এই ভাবনা সেই কাজ, ভাবলাম একটা গ্রাউন্ড সেলাই করব, তো আমি কলি দিয়ে গ্রাউন্ডটা সেলাই করেছি। এটার কাটিং ভিডিওটা আমি নিতে ভুলে গেছিলাম, আসলে আমি রাতে কাটিং করেছিলাম, আমার তখন মাথায় ছিল না যে আমি ভিডিও করব। আপনারা যারা সেলাই কাজ জানেন তারা কিন্তু একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই যে নিচের পার্টটা আমি এরকম কলি দিয়ে দিয়ে সেলাই করবো যেন ঘেরটা একটু বেশি হয়। গ্রাউন্ডের যদি ঘের কম হয় তাহলে ভালো লাগবে না, তো আমি এই জন্য কলি দিয়ে করেছিলাম। শাড়িটা আমার কলি দেওয়াতে লাগে নাই, আমি উপরের পার্টের জন্য কাপড় রেখেছিলাম, হাতার জন্য কাপড় রেখেছি, আর এইটুকুতে আমার দেখুন কি পরিমাণে ঘের এসেছে। আমার মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে তারপর ড্রেসটা সেলাই করে নিয়েছি। যদি আপনাদের মনে হয় যে না আমাদেরকে কাটিং ভিডিও দেন, তাহলে আমি অন্য একটা জামা কাটিং করতে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। আমি এরপরে চলে যাই ওড়না কেনার জন্য। যখনই ওড়না কিনতে গিয়েছিলাম ড্রেসটার সাথে ম্যাচিং করে, তখন দেখলাম যে এক একটা ওড়নার এক এক রকম প্রাইস, তার উপরে আমার ম্যাচিং হচ্ছিল না। এরপরে বাসায় এসে দেখলাম যে আমার পুরান একটা ওড়না আছে যেটা এরকম হ্যান্ড পেন্ট করা, আমার এত বেশি পছন্দের এই ওড়নাটা, তো ভাবলাম এটাকে আমি একটু রিক্রিয়েট করি। তো এই জন্য কিছু পুঁতি আর কিছু লেস দিয়ে এটাকে সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি। মেকিং করা আমার শেষ, এবার আমি সুন্দর করে একটু মেকআপ করে আসলাম, কারণ আমি এখন ড্রেসটা পরবো। বিশ্বাস করুন রেডিমেড কিনে আনা ড্রেস পরতে এত বেশি খুশি লাগে না, যেটা আমার নিজে তৈরি করা ড্রেসটা পরতে এত বেশি খুশি লাগছিল। তো এই যে এই হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক। ড্রেসটা এত বেশি সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। ঘের দেখেছি, এরকম গ্রাউন্ড গুলা কিনতে গেলে কিন্তু 1000 টাকা গোনা লাগে। আমি মায়ের একটা পুরান শাড়ি দিয়ে সুন্দর এই ড্রেসটা নিজের বুদ্ধিতে এরকম করে তৈরি করেছি, আর ভিতরে আমার ফলসের কাপড়ের জন্য প্রায় হচ্ছে 200 টাকার মতো খরচ পড়েছে। হ্যাঁ, এই দোপাট্টাটা যদি আমি রিক্রিয়েট না করতাম তাহলে খরচটা আরো একটু কম পড়তো। রিক্রিয়েট করতে গিয়ে আমাকে লেস গুলা অনেক দাম দিয়ে কিনতে হয়েছে, যেটা হয়তো আমি ঢাকা থেকে কিনলে একটু পাইকারিতে কিনতে পারতাম। যদি পুঁতি আর লেস হিসাব করতে যাই তাহলে আমার টোটাল 500 টাকার মতো খরচ পড়েছে। তো ওড়না আর আমার ফলসের কাপড় হিসাব করতে গেলে 700 টাকার মতো খরচ পড়েছে। তবে আমার কাছে তো বেশ ভালো লাগছে, এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।